নমস্কার বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের নতুন এক লং ভিডিও নিয়ে। তো আমি দাদা আর মা খড়গপুর স্টেশনে চলে এসেছিলাম। তো ট্রেনটা আমাদের অনেকটাই লেট ছিল, ট্রেন ছিল 11:15টায়, কিন্তু আলটিমেট ট্রেনটা ঢুকলো খড়গপুর স্টেশনে প্রায় 1:45টার দিকে। তো অনেকটাই লেটে এসছে, সেই কারণে আমাদের সব কিছুই একটু দেরি করে হলো। তো আমরা চলে যাচ্ছিলাম একটি জায়গায় খুব একটি কাজের জন্য। তো কাজটি হচ্ছিল না আমাদের, তো বারবার ওই জায়গাটাতে আমাদের যেতে হচ্ছিল। প্রত্যেকবার আশা ছিল যে আর হয়তো ওই জায়গায় আমাদের যেতে হবে না, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না কাজ আমাদের হচ্ছে ততক্ষণ আমাদের যেতেই হবে ওই জায়গাটাতে। তো এর ফলে আমাদের সময় নষ্ট, পয়সারও খরচা, কিন্তু কাজটা কিছুতেই হচ্ছে না। তো কিছু করার নেই, তো দেরি হচ্ছে অনেক। ট্রেন যেহেতু লেট হয়ে গেছিলো, প্রচুর টেনশনে ছিলাম যে ঠিকঠাক সময় মতো পৌঁছতে পারবো কি না। আর ঠিক সময় যদি না পৌঁছোই তো আমাদের কাজটাও হবে না, কারণ আলটিমেট আমাদের ট্রেন অনেক লেট ছিল, সেই কারণে আমাদের দেরি হয়ে গেছে। আর যেহেতু অনেক দূরে যেতে হচ্ছে, তো এটা তো বাড়ির কাছে নয় যে তাড়াতাড়ি চলে যাবো বা কিছু। তো যাই হোক, ট্রেন যেহেতু লেট ছিল, সব কিছু লেট। তো আমি আর দাদা প্রচুর টেনশনে ছিলাম যে কি হবে, কখন পৌঁছাবো। যেহেতু ট্রেনটা প্রায় ভোর 5:30 কি 5টার দিকে স্টেশনে পৌঁছে দেয়, কিন্তু এখন তো তা হবে না, কারণ ট্রেনটা ছেড়েছেই অনেক লেট করে। তারপর কিছু কিছু জায়গায় অনেকক্ষণ স্টপ দিয়ে দিয়ে এসছে। যাই হোক, যখন মানুষের বিপদ আসে তো চারদিক দিয়েই আসে, এটাই হচ্ছে মেন কথা। যখন প্রথম থেকেই সব কিছু উল্টো পাল্টা হচ্ছে, সময় মতো হচ্ছে না, তো আলটিমেট সব কাজই ওরকমই হচ্ছে, সব কিছুই দেরিতে। তো দারুণ চিন্তা ছিল দুজনেরই মনে, কি হবে কি না হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘলা দিন ছিল, পাহাড় আর চারদিকে সবুজ সবুজ সবুজ, পুরো সবুজে ভরা, কত গ্রাম, নদী, চারদিকে ধানের মাঠ আর ছোট ছোট গ্রাম, খুব অপূর্ব লাগছিল। আর এই যে কাশফুল, খুব চারদিকে অনেক কাশফুলও ফুটেছে। তো দেখতে গেলে মনোরম দৃশ্য, পাহাড়ে ভরা চারদিক, গ্রাম, মাঝখানে অনেক ঘর বাড়ি, গ্রাম, ছোট ছোট গ্রাম আছে। তো ভাবলাম একটু ভিডিওই তুলে নিই। তো টেনশন আছে, কিছু করার নেই, তার মাঝে মাঝে একটু ভিডিও তুলে নিলাম। আর আমার খুব ভালো লাগে ট্রেন, যদি আমি ট্রেনে বা বাসে উঠি তো আমার জানলার সিটটা প্রচুর প্রিয়, কারণ ওখান থেকে বাইরের জিনিস দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের কাজ হয়ে গিয়েছিল অনেক দেরি করে পৌঁছানোর পরেও, প্রায় 12:30টায় পৌঁছেছি, কারণ লাইন দিতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ আমরা রাঁচিতে এসেছি কিছু কাজে। যাই হোক, আমাদের কাজটা সাকসেস হয়নি, আর ওখানে রিপোর্ট করে এসেছি যে কেন হচ্ছে না, কী কেন হচ্ছে, ওই জন্য রিপোর্ট করে আসলাম। তো ওনারা বললো 3 মাস টাইম দিল। ওই যে বললো যদি বাড়িতে কিছু পেপার না আসে বা কোনো ফোন না আসে, তাহলে কলকাতা ব্রাঞ্চে গিয়ে দেখা করতে, এখানে আর আসতে হবে না। তো দেখা যাক কী হয়, আসতে হয় কি না হয়। তো ওই যে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আসার সময় মেঘলা ছিল। তো ওই দিনই আমরা বাড়ি ব্যাক করলাম। তো যাই হোক, ওখানকার মেন অফিসের আর ভিডিও তোলার সময় পাইনি, কারণ প্রচুর টেনশনে ছিলাম, তাই জন্য ভিডিও আর তোলা হয়নি। তো যাওয়ার সাথে সাথেই মোটামুটি অর্ধেক লোক ছিল না, অর্ধেক হয়েছে। কাজ হয়ে যায় না, আমাদের আগে কাজ কাজটা হয়ে যায়, তখন হবে না, কাজটা আসতে হবে।
বন্ধুরা, কাজটা যদি সাকসেস হয় তাহলে আপনাদের নিশ্চয়ই জানাবো যে কী কারণে আমরা রাঁচি গিয়েছিলাম। তো যখন হবে তখন দেখা যাবে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কাজটা যদি না সাকসেস হয় এখন পর্যন্ত আপনাদেরকে তো বলে কোনো লাভ নেই। যাই হোক, তো অবশেষে আমরা এখন প্রায় পুরুলিয়া পৌঁছাবো, তারপরে আর ভিডিও তোলা হয়নি। বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।